আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছর একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের সামনে চাকরি পরীক্ষাগুলোর জন্য আমাদের এই বিগত বছরের পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাদেরকে বলতে চাই, ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছে তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়তে থাকবেন। তো শুনুন, এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বাংলাদেশের ইতিহাসে 17 এপ্রিল কেন বিখ্যাত? কারণ হচ্ছে এই 17 এপ্রিলে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয়, প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়, আর তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আমাদের বাংলাদেশের ইতিহাসে 17 এপ্রিল কেন বিখ্যাত? কারণ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় 17 এপ্রিল, অস্থায়ী সরকার গঠিত হয় এই 17 এপ্রিল এবং তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয়? 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয়? 16 ডিসেম্বর 1972 সালে। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেম। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেম। বাংলাদেশের বছরের সবচেয়ে বড় দিন হচ্ছে 21 জুন। সবচেয়ে বড় দিন হচ্ছে 21 জুন। বছরের সবচেয়ে বড় দিন 21 জুন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের। বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই থাকে। বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই থাকে। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? 26 মার্চ 1971 সালে। কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? 26 মার্চ 1971 সালে। কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? 26 মার্চ 1971 সালে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় জেলা। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় জেলা। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় জেলা। ম্যাডোনা 43 ছবিটি এঁকেছেন জয়নুল আবেদিন। ম্যাডোনা 43 এই ছবিটির শিল্পী হলেন জয়নুল আবেদিন। ম্যাডোনা 43 ছবিটির শিল্পী হচ্ছেন জয়নুল আবেদিন। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত ওয়াশিংটন ডিসিতে বা ওয়াশিংটনে। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত ওয়াশিংটনে। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত ওয়াশিংটনে। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকান। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকান। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকান। বাংলাদেশের কোন জেলায় খাসিয়া নৃগোষ্ঠীর লোক বসবাস করে? সিলেট। বাংলাদেশের কোন জেলায় খাসিয়া নৃগোষ্ঠীর লোক বসবাস করে? সিলেট। বাংলাদেশের কোন জেলায় খাসিয়া নৃগোষ্ঠীর লোক বসবাস করে? সিলেট। টিপাইমুখী বাঁধ বাংলাদেশের কোন নদের উজানে নির্মিত? বরাক। টিপাইমুখী বাঁধ বাংলাদেশের কোন নদের উজানে নির্মিত? বরাক। টিপাইমুখী বাঁধ বাংলাদেশের কোন নদের উজানে নির্মিত? বরাক। মাওরি অধিবাসীরা কোথায় বসবাস করে? নিউজিল্যান্ড। মাওরি অধিবাসীরা কোথায় বসবাস করে? নিউজিল্যান্ড। বাংলাদেশে কয়টি নদ আছে? 4টি। বাংলাদেশে কয়টি নদ আছে? 4টি। বাংলাদেশে কয়টি নদ আছে? 4টি। ম্যাগনা কার্টা কত খ্রিস্টাব্দে প্রণীত হয়? 1215 খ্রিস্টাব্দে। ম্যাগনা কার্টা কত খ্রিস্টাব্দে প্রণীত হয়? 1215 খ্রিস্টাব্দে। ম্যাগনা কার্টা কত খ্রিস্টাব্দে প্রণীত হয়? 1215 খ্রিস্টাব্দে। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র? মোনাকো। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র? মোনাকো। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র? মোনাকো। কোনটি বলকান রাষ্ট্র? বুলগেরিয়া। বলকান রাষ্ট্র হচ্ছে বুলগেরিয়া। বলকান রাষ্ট্র হল বুলগেরিয়া।
বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? 136তম। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ প্যালেস্টাইন। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ প্যালেস্টাইন। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ হচ্ছে প্যালেস্টাইন। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ দুটি, একটা হচ্ছে প্যালেস্টাইন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ হচ্ছে দুটি, একটা হচ্ছে প্যালেস্টাইন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। রক্তাক্ত প্রান্তর কোন ধরনের গ্রন্থ? নাটক। রক্তাক্ত প্রান্তর কোন ধরনের গ্রন্থ? নাটক। অকালে বাদলা, এই বাগধারার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বাধা। অকালে বাদলা, এই বাগধারার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বাধা। শিরের সংক্রান্তি মানে হচ্ছে আসন্ন বিপদ। শিরের সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ। নরাধম শব্দটি তৎপুরুষ সমাস। নরাধম, অধম যে নর, আচ্ছা এখানে নরাধম 31 ঘ, কিন্তু এখানে তো অ্যান্সারে লিখতেছে হচ্ছে কর্মধারয় সমাস। আচ্ছা দুটোই হয়, নরাধম কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস দুটোই হয়। আচ্ছা যখন হচ্ছে নরাধম অধম যে নর, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। আর নরাধম নরের মধ্যে অধম, তখন হচ্ছে এটা সপ্তমী। সপ্তমী নরের মধ্যে নরের মধ্যে অধম, সেটা তখন হচ্ছে তৎপুরুষ সমাস। ঠিক আছে, তখন হচ্ছে তৎপুরুষ সমাস। তো আমাদের নরাধম শব্দটি দুটো সমাসই হতে পারে, একটা হচ্ছে কর্মধারয় সমাস, একটা হচ্ছে তৎপুরুষ সমাস। নরাধম শব্দটি দুটো সমাসই হতে পারে, একটা হচ্ছে কর্মধারা, একটা হচ্ছে তৎপুরুষ সমাস। ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কোন কবি? সৈয়দ আলী আহসান। আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি? সৈয়দ আলী আহসান। আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি? সৈয়দ আলী আহসান। মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু। মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু। মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বেগম সুফিয়া কামাল। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বেগম সুফিয়া কামাল। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা হচ্ছেন বেগম সুফিয়া কামাল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। কবি কায়কোবাদের আসল নাম কাজেম আল কোরায়েশি। কবি কায়কোবাদের আসল নাম হচ্ছে কাজেম আল কোরায়েশি। কবি কায়কোবাদের আসল নাম কাজেম আল কোরায়েশি। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস লাল সালু? সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস লাল সালু। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস লাল সালু। ভূকম্পন মাপার যন্ত্রকে বলা হয় সিসমোগ্রাফ। ভূকম্পন মাপার যন্ত্রকে বলা হয় সিসমোগ্রাফ। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে? বিকিরণ। শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে? বিকিরণ। শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে? বিকিরণ। বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? গ্রিস, সিসিলি। বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? গ্রিস, সিসিলি। বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? গ্রিস, সিসিলি। আচ্ছা, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার। লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড। লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড।
লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড। বাতাসে শব্দের গতি ঘন্টায় 757 মাইল। বাতাসে শব্দের গতি ঘন্টায় 757 মাইল। বাতাসে শব্দের গতি ঘন্টায় 757 মাইল। কোন শব্দটি পর্তুগিজ ভাষা হতে বাংলা ভাষায় আত্মীকৃত হয়েছে? বালতি। মানে বালতি হচ্ছে একটি পর্তুগিজ ভাষা। বালতি হচ্ছে একটি পর্তুগিজ ভাষা। ডুরান্ট লাইন কি? ডুরান্ট লাইন হচ্ছে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত রেখা। ডুরান্ট লাইন হলো আফগানিস্তান পাকিস্তান সীমান্ত রেখা। ডুরান্ট লাইন হলো আফগানিস্তান পাকিস্তান সীমান্ত রেখা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সদর দপ্তর জার্মানি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর জার্মানি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর জার্মানি। হ্যারি পটার একটি শিশুতোষ বইয়ের সিরিজ। হ্যারি পটার একটি শিশুতোষ বইয়ের সিরিজ। সূর্য এর প্রতিশব্দ হচ্ছে ভানু। সূর্য এর প্রতিশব্দ ভানু। সূর্য এর প্রতিশব্দ ভানু। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে। ডায়াবেটিস রোগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? চিনি জাতীয় খাবার খেলে এই রোগ বেশি হয়। ডায়াবেটিস রোগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? চিনি জাতীয় খাবার খেলে এই রোগ বেশি হয়, এটা সত্য না। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাথ। আমাদের ম্যাথের জন্য আলাদা চ্যানেল রয়েছে। আপনারা যে চ্যানেলে এখন ভিডিও দেখছেন সেই চ্যানেলের হোম সেকশনে এসে যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেলের অপশন পেয়ে যাবেন। কাইন্ডলি আমাদের ম্যাথের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের বাকি পড়ার সমাধানে চলে যাই। দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি। এখানে জুরি কোন প্রকার নাউন? তা হচ্ছে কালেকটিভ নাউন, কারণ জুরি হচ্ছে একটা দল বুঝায়, ইউজুয়ালি একটা গ্রুপ বুঝায়। তো গ্রুপ হলে সেটা অবশ্যই কালেকটিভ নাউন হবে। সো জুরি এই কথাটা হচ্ছে একটি বা এই শব্দটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ ফরজারি। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ ফরজারি। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ, অ্যাকিউজ অফ মানে হচ্ছে অপরাধে অভিযুক্ত করা। So the man was accused of forgery. The boy takes after his mother. এখানে takes after মানে হচ্ছে resemble, মানে হচ্ছে একরকম দেখতে আর কি, চেহারার সদৃশ্য থাকা। The boy takes after his mother. এখানে takes after মানে হচ্ছে resemble. The boy takes after his mother. Takes after মানে হচ্ছে resemble. He was confined to bed owing to illness. He was confined to bed owing to illness. He was confined to bed owing to illness. What is the synonym of the word atheist? Atheist মানে হচ্ছে non-believer. Atheist মানে হচ্ছে নাস্তিক। So atheist এর synonym হচ্ছে non-believer. What is the antonym of the word humble? Humble মানে হচ্ছে নম্র, বিনয়ী। So humble এর antonym হচ্ছে rude, মানে অভদ্র বা হচ্ছে অমার্জিত, যেটা আমরা বুঝায়। সো হাম্বলার অ্যান্টোনিম হচ্ছে রুড। রাইটার দ্য ভিঞ্চি কোড ইজ ড্যান ব্রাউন। দ্য ভিঞ্চি কোড এর রাইটার হচ্ছে ড্যান ব্রাউন। দ্য ভিঞ্চি কোড এর রাইটার হলেন ড্যান ব্রাউন। ক্রিস্টোফার মালওয়ারের নাটক ডক্টর ফস্টাস। ক্রিস্টোফার মার্লোয়ে এর নাটক হলো ডক্টর ফস্টাস। ক্রিস্টোফার মার্লোয়ে এর নাটক হলো ডক্টর ফস্টাস। তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।